গুড মর্নিং। আজকে 2 জানুয়ারি 2025। তো কালকে তো আমরা অনেক দেরিতে এখানে এসে পৌঁছেছিলাম কোচিতে। তো বিকেলের দিকে সাইট সিন করেছিলাম। তো এখন বেরোচ্ছি এখান থেকে, হোটেল থেকে কোচির কিছু লোকাল সাইট সিন করার। তো সকালের দিকে আমরা কিছু সাইট সিন করে নেব। তো এখন আমরা হোটেলের সামনে আছি, যেই হোটেলে আমরা কালকে রাত্রে ছিলাম। তো এখন এখান থেকে ভাবছি কোনো একটা অটো বা কিছু একটা করে নেবো। তো দেখা যাক, এখান থেকে অনলাইন অটো বুক করা হয়েছে। তো আমরা অটো পেয়েও গেছি, অটো আসছে। তো তার আগে একটু টিফিন করে নিই। আর এখানকার তো ফেমাস খাবার অলওয়েজ ধোসা, ইডলি। তো আজকে একটু মশালা ধোসা আর পুরি ধোসা নিয়ে নিয়েছিলাম। আর সাথে আমার ফ্রেন্ডরা আছে, যাদের সাথে আমরা একসাথে এতদিন ট্যুর করলাম। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা প্রথমে একটা মিউজিয়াম দেখতে চলে এসেছি। তো আমরা এখন এখানে মিউজিয়াম থেকে ভেতরে দেখে নিই। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে থেকেই ক্যামেরা করতে হবে। যাই হোক, আমরা কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমরা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানকার ফোর্ট দেখতে, প্লাস বিচ। তো এখানকার ফোর্ট নাকি খুব সুন্দর, মানে অনেক জাহাজ দাঁড়িয়ে থাকে, প্লাস ওখানে গ্যাসের রিফাইনারিও আছে। তো আমরা একটু এগিয়ে দেখি কি আছে না আছে, শুনেছি অনেক কিছুই। তার আগে এখানে একটা লোকাল মন্দির পেয়ে গেছিলাম, তো ভাবলাম মন্দিরটাও একটু দেখে নিই, দর্শন করে নিই। তো আমরা এখন মন্দিরে আছি, জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। যাই হোক, আমরা ফোর্টে চলে এসেছি। তো এখানে বিচটাও যথেষ্ট ভালো, খুব ভালো বলবো না। স্নান করার জন্য খুব একটা সুটেবল নয়, তাও অনেকে স্নান করে এখানে দেখেছি। জলটা যথেষ্ট সুন্দর, ব্লু কালার, যেটা আমাদের ওখানকার দীঘার মতো নয়। এখানে বিকেলবেলার দিকটা অনেক ভিড় থাকে, এখানে সবাই বসে। সকালের দিকে রোদের তাপ থাকে দেখে অনেকেই আসে না। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে পাশে একটি চার্চ ছিল, তো চার্চটাও দেখে নিচ্ছি। চার্চটা দেখে তারপর এখান থেকে আবার বেরোবো। পাশে একটা ফিশারি আছে, ওটাও দেখার ইচ্ছে আছে। তো আগে চার্চটা আমরা দেখে নিই। এই যে ফিশারি, এখানে যে বিচটা আছে না, এই বিচটা একদিকে ফিশারি রয়েছে, একদিকে রিফাইনারি রয়েছে, একদিকে আবার লোকে স্নান করে, গল্প করে, সবাই একসাথে বসে এখানে আড্ডাও দেয় বিকেল বেলাটা। আবার অনেক মার্কেটও বসে এখানে, মানে বিকেল বেলাটা জমজমাট থাকে। আর এগুলো সব ফিশারির জায়গা, যেখান থেকে নৌকোগুলো ছাড়ে এবং এখান থেকে মাছ ধরে নিয়ে আসে। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখন ফোর্টে আমাদের ঢুকতে দেবে না, বাট ফোর্টের পাশে একটা ব্রিজ আছে, যে ব্রিজ থেকে আমরা টোটাল ফোর্টটা দেখতে পারবো। তো আমরা এখন ফোর্টটা দেখে নেবো এখান থেকেই। আর এটা দেখে তারপর আমরা আস্তে আস্তে হোটেলে যাব, কারণ আমাদের বিকেলে আবার ট্রেন আছে কলকাতা যাওয়ার জন্য। এই ব্রিজটি মাঝখান থেকে খুলে যায় যখন কোনো বড় জাহাজ আসে, আবার জাহাজ চলে গেলে আবার বন্ধ হয়ে যায়। এই যে এই জায়গাটা খুলে যায়। এই যে আমরা একদম ফোর্টের সামনে চলে এসেছি। আর এই জাহাজগুলো সব দাঁড়িয়ে আছে, এগুলো বেশিরভাগই পণ্যবাহী জাহাজ, এখান থেকে কন্টেনারগুলো যায়।
যাই হোক, আমাদের ফোর্টও দেখা হয়ে গেল, তো আমরা এখন হোটেলের দিকে রওনা দেব। তারপর বিকেলের ট্রেন ধরতে হবে আমাদের।